আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যে কোনো মিউজিক ভিডিও থেকে এর বাজনাটাকে আলাদা করে নিতে পারবেন অথবা এর ভোকালটাকে আলাদা করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো একটা মিউজিক ভিডিও থেকে এর বাজনাটাকে অর্থাৎ কারাওকে যেটা বলা হয় ওটা কিন্তু আপনি বের করে নিতে পারবেন। অর্থাৎ আমরা বিশেষ করে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা বিভিন্ন ধরনের গান কভার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গানের বাজনার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অরিজিনাল গান থেকে হুবহু বাজনাটাকে বের করে আনতে পারি, ভোকালটাকে বাদ দিয়ে শুধুমাত্র বাজনাটাকে আনতে পারি। তো এই ভিডিওতে কিন্তু আমি এই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব, তাই সকলেই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার পাশে দেওয়া মোবাইল স্ক্রিনটি ফলো করুন, এখানে আমি সমস্ত প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো এই প্রসেসটা সম্পূর্ণ করার জন্য আমাদের একটা মোবাইল অ্যাপসের প্রয়োজন হবে। তো চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন SPLITHIT স্পিল হিট। এটা লিখে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার পর আপনারা জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে এরকম পারমিশন চাইতে পারে। এখানে কিন্তু কোনো প্রকার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, একদম ফ্রেশ। তো এখানে দেখেন আপনার ডেমো সং, অর্থাৎ এখানে অলরেডি কিছু সং আছে, এগুলো থেকে আপনি বাজনাটাকে নিতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের নিজের পছন্দের যে কোনো মিউজিক ভিডিও থেকে বাজনাটাকে আলাদা করতে চাচ্ছি, সেহেতু আমরা এখান থেকে লোকালে ক্লিক করব। তো আমি লোকাল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডাউনলোড করা যে মিউজিকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। আমি আপনাদের দেখানোর জন্য অলরেডি একটা মিউজিক ডাউনলোড করেছি, ঝুমকা মিউজিকটি। তো এই মিউজিক থেকে আমি এখন ভোকালটাকে রিমুভ করে শুধু বাজনাটা ক্যাচ করব। তো এই জন্য আমি এই মিউজিকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু লোডিং নিয়ে এরকম একটা হোম পেজ আমাদের সামনে শো করানো হবে। তো এখানে আপনারা দেখতে পারবেন ভোকাল। এই ভোকালটাকে যদি আমি একদম টেনে নিচের দিকে নামিয়ে দেই, আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু অলরেডি কোনো প্রকার গান হচ্ছে না, শুধুমাত্র সাউন্ড হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনারা যে কোনো মিউজিক ভিডিও থেকে আপনারা শুধু ভোকালটাকে সরিয়ে দিয়ে বাজনাটাকে ক্যাচ করতে পারবেন। দেন এখন আমি দেখাবো এই মিউজিক ভিডিওটা ঠিক থাকলো, এটা থেকে পিয়ানোর শব্দটা কিন্তু আমি এখন কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন মিউজিক ভিডিওতে কিন্তু কোনো পিয়ানোর শব্দ নাই। তো এখান থেকে কিন্তু চাইলে আপনি এই গানটার যে বিটটা রয়েছে, ব্যাস, এটাকে কিন্তু আপনি একদম হাই লেভেলের বানিয়ে দিতে পারেন। এই দেখেন আমি এটা 200% করে দিলাম, গানটার ব্যাস কিন্তু বৃদ্ধি পেয়েছে, আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন। তো এখানে চাইলে আদার যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অফ করে দিতে পারেন। তো এখানে এই যে ড্রামস, এখানে এটা হচ্ছে মূলত যেটা বিট আর কি, হাই বিট, হাই ব্যাস যেটাকে বলে, এটা হচ্ছে সেটা। এটা যদি একদম অফ করে দেন, গানের মধ্যে কিন্তু কোনো প্রকার ব্যাস থাকবে না, জাস্ট একটা সিম্পল গান হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাসটা আপনি আপনার পছন্দ মতো রাখলেন। তো এইভাবে কিন্তু আপনারা গানের ব্যাসটা কেটে দিতে পারেন। অর্থাৎ আমাদের যেহেতু বাজনা দরকার, তো আমরা সব কিছু সমান সমান রাখার পর এখান থেকে ভোকালটাকে 0 করে দেব। 0 করে দেওয়ার পর কিন্তু আমাদের ভোকালটা অফ হয়ে গেছে, এখন শুধু আমাদের বাজনাটা রয়েছে। তো এখন আমরা এটা সেভ করে নিতে পারবো। তো কীভাবে সেভ করব? উপরের দিকে দেখেন সেভ নামের একটা অপশন আছে। তো এই সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে। দেখেন খুব চমৎকারলি কিন্তু আমাদের অডিওটা সেভ হয়ে যাচ্ছে। এটা প্রসেসিং সম্পূর্ণ হলে কিন্তু আমাদের এই অডিওটা সেভ হয়ে যাবে। তো এই প্রসেসেই মূলত আপনারা একটা মিউজিক ভিডিও থেকে বাজনাটাকে ক্যাচ করতে পারেন বা আলাদা করে নিতে পারেন। তো আমি এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলেই কিন্তু এটা আপনার ফাইলসে সেভ হয়ে যাবে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবেন এবং পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।